খোলে না খোলে না খোলে না, গান এমনি শোনে ওরা সবাই। গুড মর্নিং। তো চলো সকালবেলা উঠে আজকে হালকা ফুলকা কিছু খেয়ে নিয়েছি, ভারী কিছু খাইনি, কারণ ইভেন্ট আছে। আর ইভেন্ট থাকলে যা হয় সকাল থেকে প্রচণ্ড হেক্টিক যায়, যাই কিছু করি না কেন সেই গানটা নিয়ে বসেই থাকি, এটা করবো ওটা করবো, হাজার কিছু মাথার মধ্যে চলতে থাকে। তো আজকে ঝটপট করে স্নান করে লাঞ্চ করে নেবো, তারপর আরেকটু গানটা নিয়ে বসবো। দেন তো আমার ফার্স্ট স্লট আছে আজকে শো আছে হচ্ছে বি জোন দুর্গাপুরে। জানি যতদিনে ব্লগটা আপলোড করবো ততদিনে শোটা হয়েই যাবে, কিন্তু আমার যে কোনো শোয়ের আপডেট তোমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে অনুরোধীরা অফিসিয়ালে। চলো ঝটপট করে আজকে স্নানটা করে নিই, লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা আছে। প্রত্যেক দিন না ভাত খেতে ভালো লাগে না, তাই আজকে ফুলকপি ভাজা আর পরোটা খাবো লাঞ্চে। ইভেন্ট এগুলো না সকাল থেকে কিভাবে যে কেটে যায়, ঘুমের ঠিক মানে পরপর ব্যাক টু ব্যাক ইভেন্ট থাকলে কখন ঘুমাবো কখন খাবো কিছু বুঝতে পারি না, সারাদিন গানটা নিয়ে বসে থাকি, মানে সব কিছু রেডি তাও যেন একটা শর্ট লিস্ট, মানে কি করব না করব ওইটা নিয়ে ব্যস্ত থাকি। এখন বাজে 4:30, আবার গান নিয়ে বসে পড়েছি। তো একটু পরে 4:45 থেকে রেডি হবো, 6টার সময় বেরিয়ে যাবো। ব্যান্ড থেকে এখনো ফোন আসেনি, তার মানে হাতে একটু টাইম আছে। কাল যেমন একদম 6:25 ফোন চলে এসেছিল, তো দেরি হয়ে গেল আজকে। দুটো পায়ে আমার লেগে গেছে, হাঁটতেও পারছি না ঠিক করে, ঘুম পাচ্ছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে চলে এলাম। এখানে মেলা বসেছে না, ওরা আসুক, গাড়ি স্টেজের কাছেই নিয়ে যেতে হবে। স্টেজটা কই? বাঁ দিকে। এখন সাউন্ড চেক চলছে, আমি কোনো কথা বললে তোমরা শুনতে পাবে না, তো ভয়েস ওভার করতেই হবে। এখন ব্যাক স্টেজে, এটা স্টেজ, এখন সাউন্ড চেক চলছে, ইনস্ট্রুমেন্ট ব্যালেন্স চলছে। এখন গ্রিন রুমে ছিলাম, গ্রিন রুম থেকে গাড়িতে এলাম, কারণ গ্রিন রুমে প্রচুর ঠান্ডা লাগছে, ওখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর কেউ নেই না গ্রিন রুমে, ওই জন্য আমি আর মা বসলাম না, গাড়িতেই চলে এলাম। তো এই যে মা বললো যে স্টেজের একদম পিছনে গ্রিন রুমটা, তো মায়ের সাউন্ডটা একটুখানি মায়ের মাথাটাতে ধরেও যাচ্ছে, ওই জন্য আমি গান গাইবো, মা গাড়িতেই থাকবে। তো এখন বাজে 8টা মতো, 8:30টার মধ্যে শো শুরু হয়ে যাবে, আর 9:30টার মধ্যে আমার স্লট ডান। 1 hour later. আজ হাসির কলম নগর জীবন বনিয়া নগর বয়ে যায় পারফরমেন্স ডান, প্রচুর গরম লাগছে, এখন প্রায় 10:30 বাজে। এই হলো আজকে আমাদের স্টেজ সেট আপ। এখন পারভেজ গাইছে, অডিওটা মিউট করতে হয়েছে কারণ গানটার জন্য আমি কপিরাইট খাবই, তো সেই জন্য মিউট করেছি। আমি যতক্ষণ গান গাইছিলাম আজকে, মা কিন্তু গাড়িতে বসেছিল, আর প্রচুর মশা কামড়াচ্ছে। বাবা মশা কামড়াচ্ছে না? মশার কামড়ের জন্য যে কাঁচ ফাঁচ আটকে আমি আর মা এখন বসে আছি। টাটা, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এই যে পারভেজ চলে যাচ্ছে, আর খুব ভালো গেয়েছে আজকে পারভেজ। আমার ব্লগটা এন্ড করতেই আমি ভুলে গেছিলাম। তো আমরা দুজন একটা দারুণ গান করেছি, 2 যুগ পরে আমাদের দেখা। গান দুটো নাম বলা যাবে না, ওটা বললে আমরা। এই যে কালু দাদা রয়েছে, আর টাটা বলো। টাটা। হ্যাঁ, বেরোচ্ছিস নাকি? একদম বেরিয়ে যাচ্ছি। যাই হোক, তোমরা সকলে সাবস্ক্রাইব করে নেবে অনুরোধী রয় শর্টস অ্যান্ড ব্লগস, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। আর বাকি আমার গানটাও যেন শোনে, শুধু ব্লগ গান এমনি শোনে ওরা সবাই। কালুদা, ও কালুদা, টাটা।
টাটা টাটা। চলে আসছি আমরা। চলো সবাই সবাই টাটা 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 সাবধানে যাবে। হ্যাঁ সবাই এলাম দাদা। টাটা, সবাই একসাথেই সবাই বেরোবে। তো আমরা বেরিয়ে গেলাম একসাথেই, সব গাড়িগুলো বেরিয়ে গেল। আর গাড়ির ভেতর মশা কিবির করছে একেবারে, মশা খুব মশা, খুব মশা। সবাই বেরিয়ে গেলাম। এবার রাস্তায় গিয়ে গাড়িটা একটু দাঁড় করিয়ে তারপর খাওয়া। প্রত্যেক দিনই বিরিয়ানি খাওয়া হচ্ছে আমাদের, বিরিয়ানি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি আমরা, কিন্তু খিদে পেলে কিছু করার নেই, খেতেও হবে। রাত্রেবেলা রাস্তা ফাঁকা, যেতেও ভালো লাগে না, ফাঁকা রাস্তা। যে বিরিয়ানি খাচ্ছে মা, বিরিয়ানি আমাদের ডেলি বিরিয়ানি খাওয়া হচ্ছে। গাড়িতে বসে অর্ধেক খাচ্ছি, যতটা থাকছে ফেলে দিচ্ছি, আবার না হলে বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আজকেও বিরিয়ানি, কালকেও বিরিয়ানি খেয়েছি। খিদে পায় কিন্তু এত রাতে খাওয়া যায় না। বহুদিন খেতে না পেলে মানে যেরকম অবস্থা হয় না লোকের, ওই রকম আমরা। ডিমটা আমি খাবো না। খাচ্ছ? ডিম আমিও খাবো না এতগুলো। এখন বিরিয়ানিতে কি পেয়েছো তুমি? ডিম, মাংস। মা বলছে খেতে খেতে চিকেন বিরিয়ানি দেখছি কুচি কুচি একটু নরম নরম কি লাগছে। কই ডিমটা? বলছি ডিমও দিয়েছে জানিস। এই যে ডিম, কালকে কিন্তু বিরিয়ানিতে ডিম ছিল না, অনেকগুলো চিকেন ছিল। আর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম। পুরোটা তো খেতে পারলাম না, অনেক রাত হয়ে গেছে। যাই বাড়ি। আর রাত্রিবেলা না বেশ ফাঁকা রাস্তায় ড্রাইভটা ভালো লাগে। নেমে গেছি গাড়ি থেকে, আমার বাড়ি যাচ্ছে। হ্যাঁ আমি নিতে পারবো। নেমে গেছি, তারকদা আসছে পিছনে, কারণ আমার কাছে ক্যাশ নেই। তারকদার অনলাইন পেমেন্ট সিস্টেমও নেই, তো তারকদা আসছে, ক্যাশটা করে দেবো। The next morning. দাঁড়া, চলে এসেছে ছন্টু বাবু আমার, সোনামণি, শুভদা সবাই চলে এসেছে। ওয়েলকাম। ওপরে কালকে শো থেকে আসার পর আর ব্লগটা না আমি কন্টিনিউই করিনি। দিয়ে প্রথমবার শুভদা, সোনামণি, পুচু সোনা প্রথমবার বাড়িতে এলো। আমি আজকে একটু চিকেন চাপ বানাবো, কারণ আজকে প্রথম মানে সোনামণি দাদা ওরা এসছে, তো একটু খাওয়া দাওয়া করবো। কিচেনে চলে এসছে, তুমি রান্না করবে? রান্না করবে তুমি? দাও, রান্না করবে? বলো হাই, বলো হাই। বাবু এসো, আমি রান্না করছি আর ও বারবার করে এসে না নিজের মুখে কথা বলছে, এটা ওটা এটাও সেটা। বাবু দেখো আমার আবার আসবে, এসো আমার কাছে, এসো 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 এসো। মামা, বাবু একটু দোল খাও, একটু দোল খাও, একটু দোল খাও। এতক্ষণ চিকেন চাপটা বানাইনি, কারণ আমি ভাবছিলাম ওরা আসুক তারপর একদম গরম গরম আমি সার্ভ করবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কেমন লাগবে। তো ওই জন্যই ভাবলাম যে তা বেশি কিন্তু টাইমও লাগে না এমনিতে চিকেন চাপ বানাতে। ওই জন্য ওরা এলো, আমি গল্প করছি, আমি ঝটপট করে বানিয়ে নিই। কৃতিকাও চলে এসছে। কৃতিকা ছিল না, কৃতিকা কলকাতা গেছিল, ও চলে এসছে। খুলে যাবে বাবুটা, গালের মধ্যে ধপ করে পড়ে যাবে। দেখেছিস বাবু, বাবু বাবু ধরে ধরে হাই ফাইভ করো। না না ধরো ধরো, ধরবো না, ধরতো। তোর খুব রাগ হয়েছে, তুই রাগ দেখালি। এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে, অসুবিধা কি বলো? না তুমি ওটা ফেলে দিলে কেন বলো? সঙ্গে সঙ্গে টপিক দেখ তো রান্না বান্না ঠিকঠাক হয়েছে কিনা। ওই ঘর থেকে এলো, চুপ বললো। চিকেন চাপ আর বেনানি। ডেলি বিরিয়ানি খাচ্ছি না শোয়ের জন্য, তো আজ আর বিরিয়ানি মানে একদম ইচ্ছা করছে না, তো আমার ভেজিটেবল রাইস আর চিকেন চাপ। খোলে না, না 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 না, খোলে না, খোলে না, খোলে না। 1 hour later. শুভদা কি খাচ্ছিস দেখা? ঘুম থেকে উঠে শুভদা চিকেন খাচ্ছে। বাবু তুমি কি করছো? চিকেন চ দিয়ে চা, চিকেন খাচ্ছে আর আমরা আবার চা খাবো, চায়ের সাথে আমরা আড্ডা দিচ্ছি। মায়ের স্পেশাল মানে লেবু চা ফাটাফাটি বানিয়েছো। কি করে ভালো লাগালো? ভালো শুভদা ঠিক বলেছে, আমি তখন হাসলাম, নুন লেবু দিয়ে তো চা করে। হেভি করে চা,
এই জায়গা হেভি লাগে চা। পিপিকে একটু গালে আদর করে দাও তো মাম্মা। হ্যাঁ চ নিচে যাচ্ছি আমরা, নিচে যাচ্ছি আমরা। তো শুভদা, সোনামণি, পুচকি সোনা চলে যাচ্ছে আবার। চলো হ্যাঁ চলো, সানডে যদি যাই, সানডে আবার আড্ডা হবে। হ্যাঁ চলে যাবো, এখন তো সন্ধেও তাড়াতাড়ি হয়ে যায়। চলে ওই যে ওই যে ওই যে ওই যে